আসসালামু আলাইকুম। বেড জিন্সের পক্ষ থেকে আজকে আমি একটা বার্তা নিয়ে আসলাম। সেটা হচ্ছে আসলে মেইনলি যারা আসন্ন ঈদকে কেন্দ্র করে নতুন করে বিজনেস দিবেন, হয়তো অনেক আশা ভরসা নিয়ে হচ্ছে একটা নতুন প্ল্যান নিয়ে হচ্ছে বিজনেসটা দিবেন। যারা এটা মেইনলি হচ্ছে যারা হচ্ছে আগে অন্য সেক্টরে ছিলেন বা পোশাক বিজনেসে চাকরি করছেন, হয়তো তারাই নতুন ঈদকে কেন্দ্র করে, যেহেতু ঈদ একটা বড় বাজারের মার্কেটের জায়গা পোশাক বিজনেসের জন্য, ঈদকে কেন্দ্র করে অনেক সেল হয়, তো সেটার জন্য অনেকেই নতুন করে এই পোশাক বিজনেসে আসেন। কিন্তু এই বিজনেসে দেওয়ার আগে অনেক কিছু আসলে আমি মনে করি জানা উচিত। ফার্স্টে আমি যেটা বলবো, হয়তো অনেকেই বিজনেস দেয় একটা বড় আশা নিয়ে, পরে হচ্ছে সে আশানুরূপ রেজাল্ট দেখতে পারে না, যার জন্য হচ্ছে পরে হতাশ হয়। এটা আমার আগের এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আমি এই জিনিসটা শেয়ার করতেছি, কারণ এরকম অনেকেই আমাদের হচ্ছে বলে যে ভাই আমরা বিজনেস দিচ্ছি ঈদকে কেন্দ্র করে, কিন্তু হচ্ছে সেরকম সেলও হয় নাই, এখন আমি হতাশ হচ্ছে, আমি কি আসলে এই বিজনেসে থাকবো নাকি। সো ওইটার জন্যই মেনলি হচ্ছে আজকে এই ভিডিওটা বানানো। আমি হচ্ছে কিছু গাইডেন্স দিব আপনাদেরকে, আপনারা আশা করি এটা অনুযায়ী চলতে পারলে আশা করি আপনাদের বিজনেসকে ডে বাই ডে বড় করতে পারবেন। সো অনেকে হচ্ছে ব্যবসাটা দেওয়ার পরে ঈদে হয়তো ভালো সেল হয় বা হয় না, তখন হচ্ছে ঈদের পরে যখন আসে সময়টা, তখন হচ্ছে আসলে অনেকেই হতাশ হয়। তো এটার মেইন রিজনটা কি, বিজনেস আসলে একদিনে হয় না, আপনার ডে বাই ডে জিনিসটা হচ্ছে গ্রো করে। কিন্তু আমরা অনেকে হয়তো আশা করি ঈদ যেহেতু আসছে আমরা অনেক সেল করব, অনেক ভালো একটা প্রফিট হবে আমাদের, আমরা হয়তো এটা দিয়েই সারা বছর চলবো। আসলে এইভাবে বিজনেস হয় না। তো আপনাকে বিজনেসটা কন্টিনিউ করার জন্য, ভালোভাবে করার জন্য আমি কিছু আপনাকে গাইড দিতে পারি। সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল আপনার অডিয়েন্স বুঝতে হবে, যে আপনার যে কাস্টমাররা, ওদের চাহিদা কি, আপনার আশেপাশের কাস্টমারদের বুঝতে হবে, তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বানাইতে হবে এবং ওই প্রাইসটা মেনটেন করতে হবে। সেকেন্ড আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি আসলে এই টাইমে এসে কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে হয়তো আমরা মনে করি যে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, আমি একটা ভালো প্রফিট করলাম, কিন্তু আসলে জিনিসটা এরকম না। এতে কাস্টমারটা হচ্ছে সাস্টেইন করে না, লং টার্ম হচ্ছে আপনার সাথে তার সাথে বিজনেস হবে না। তো এই জিনিসটার জন্য আপনাকে যেটা সবসময় এনশিওর করতে হবে, যেটা বিজনেস করে আসছে বিগত বছর থেকে, সেটা হচ্ছে হলো আপনার কোয়ালিটিটা ফোকাস থাকতে হবে। আর ট্রাই করবেন হচ্ছে একটা মোটামুটি আপনার যাতে প্রফিট থাকে, খুব বেশি প্রফিটও করার দরকার নেই, খুব লেস প্রফিট করলে তো আসলে বিজনেস হয় না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর থার্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে নিজের ডেভেলপমেন্ট। নিজের ডেভেলপমেন্ট ছাড়া আপনি আসলে বিজনেসে সাস্টেইন করতে পারবেন না। আর আপনি যখন থাকতে পারবেন না, সাস্টেইন করতে পারবেন না, আপনার বিজনেসও গ্রো করতে পারবেন না। এটা আমার জেনারেল নলেজ যেটা বলে। সো আপনাকে নিজের ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে আপনি কাস্টমারের চাহিদাগুলো পূরণ করবেন ডে বাই ডে। নিজের ডেভেলপমেন্টের সাথে প্রোডাক্টসের ডেভেলপমেন্টটা বুঝতে হবে, কি টাইপের চেঞ্জেস আছে অলওয়েজ আমাদের মধ্যে। পোশাক আইটেমে যারা আমরা বিজনেস করি, যেহেতু এটা ফ্যাশনের সাথে কানেক্টেড, এটা সবসময় একটা চেঞ্জেস থাকে। সো এই জিনিসগুলো বুঝতে হবে। আর লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্লোথস বিজনেসের জন্য, সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংটা বুঝে এই যুগে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার ইউটিউব, আর আরও অনেক প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে হচ্ছে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবেন, আপনার ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। এতে হচ্ছে আপনাকে যখন আপনি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন, আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে প্রোডাক্টটা, কিন্তু এখন আমাদের ডেলিভারির কুরিয়ারের যে সিস্টেমগুলো, এগুলো অনেক ইজি হয়ে আসছে। তো আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবেন। আপনি যে লাইক বরিশাল আছেন, আপনি ওইখানে থেকে বিজনেসটা বড় করতে পারবেন, এরকম না। আসলে এখন বিজনেসটা হচ্ছে গ্লোবাল বিজনেসে তৈরি হচ্ছে। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল বা দেশের বাইরেও হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবেন। সো আমি বলবো যারা নতুন বিজনেস দিচ্ছেন, তারা বিজনেসটাকে শর্ট টাইম না চিন্তা করে লং টাইম। আসলে বিজনেস কখনো শর্ট টাইম হয় না। ডে বাই ডে আপনার অডিয়েন্স বাড়বে, আপনি কানেকশন বাড়বে, আপনি যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন, আপনার সাথে কাস্টমার এঙ্গেজমেন্ট হবে, কাস্টমারের ট্রাস্ট বাড়বে। এই সব কিছু মিলেই কিন্তু ডে বাই ডে হচ্ছে বিজনেস গ্রো করে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। হয়তো ঈদে অনেকে আমরা আশা করি ভালো সেল হবে যারা নতুন বিজনেস দেই। হয়তো অনেকের অন্য বিজনেস দেখে আমরা মনে করি যে কি না কি হয়ে গেছে। আসলে সবারই কিন্তু একটা সময়ের বিষয় থাকে। এইভাবেই হচ্ছে সে ডে বাই ডে নিজেকে রিপ্রেজেন্টের মাধ্যমে, নিজেকে তুলে ধরার মাধ্যমে আজকে হচ্ছে সেই পরিস্থিতিতে আসতে পারছে। তো আমি নতুনদেরকে হচ্ছে আমন্ত্রণ জানাই, ওয়েলকাম জানাই। আশা করি আপনারা বিজনেসটা সে ভালো করবেন, এটাই চাই আমরা। তবে সাথে সাথে আপনার নিজের ডেভেলপমেন্ট থেকে ওভারঅল সব কিছু মাথায় রেখে বিজনেসটা করতে হবে। ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।